हाई फ्रेंड्स वेलकम टू माई कुक एंड कैप्चर चैनल तुम्हारा देखছো দেবাঞ্জলির রান্নাঘর। আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাইজ। তো প্রথমে এখানে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ যে সাইজের হয় সেই সাইজে তোমরা কেটে নেবে। আমি এখানে 3টে আলু বড় বড় নিয়েছি। এগুলো ভালো করে কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা কড়াইতে অনেকটা পরিমাণ জল আর সাথে অল্প লবণ দিয়ে এই আলুগুলোকে 9 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এরপর সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে একটা যে পাত্রে ফুটো ফুটো থাকে সেই রকম থালাতে আলুগুলোকে তুলে রেখে জলটা পুরো ঝরিয়ে নিতে হবে। এরপরে বেশ খানিকটা এখানে কর্নফ্লাওয়ার লাগবে। কর্নফ্লাওয়ারটা আলুর পরিমাণ অনুযায়ী দিতে হবে যাতে আলুগুলো ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে কোট হয়ে যায়। আমি এখানে আলুগুলোকে ভালো করে কর্নফ্লাওয়ারে কোট করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে যখন আমি বানাবো তখন আমি এগুলোকে ভাজবো। তোমরাও এভাবে বানিয়ে পরে ফ্রিজে রেখে দিতে পারো আর একটু একটু করে খেতে পারো। এমনি তো দোকানে যে হিসাবে আমরা ফ্রোজেন প্যাকেটগুলোতে পাওয়া যায় সেগুলো এইভাবেই তৈরি হয় যতটা আমার আন্দাজ। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি ভালো করে সবকিছু কোট করে নিয়ে এবারে ফ্রিজে রেখে দেব। এরপর আমি একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়েছি আর একটা একটা করে এখানে ফ্রেঞ্চ ফ্রাইজগুলো দিয়ে আমি হালকা লাল হওয়া অবধি এগুলোকে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট দুপিটটায়। ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ভাজা একদম কমপ্লিট। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো চাট মশলা আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ি। এগুলোকে অল্প করে মিক্স করে নিলেই আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ একদম রেডি। আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে কেমন হয়েছিল। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে খুব লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে দিয়ে যাও যাতে ভিডিও পোস্টের সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।